আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান হেফাজতের আমল। আপনারা অনেকেই হয়তো মন থেকে একটা জাগনা প্রেরণা আসে যে হায় হায় আল্লাহ, যে যে আল্লাহর থেকে আমি দূরে সরে যাচ্ছি, নবীর সুন্নত থেকে দূরে সরে যাচ্ছি, অথবা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি। এটা মূলত হচ্ছে আপনারা যেসব খারাপভাবে ধরেন একটু চলাচল করেন। খারাপভাবে বলতে আমি সেরকম বোঝাচ্ছি না, বোঝাচ্ছি ধরেন হঠাৎ করে একটা উলঙ্গ একটা মহিলা গেল, ধরেন একটু তাকালেন, তখন ইবলিস ধোকা দিয়ে আপনাদের অনেকক্ষণ ধরিয়ে রাখে। তো কথাগুলা একটু শুনবেন। যদি অনেকে মনে চায় যে শুনবেন না, যদি আমলটা ওই যে এখানে ভিডিওতে আমি করে রাখছি, যদি মনে হয় একটা স্ক্রিনশট নিয়ে আপনারা চলে যেতে পারেন। আর যারা মনে করবেন যে একটু শুনবেন, বুঝবেন, তাদের জন্য তারা ভিডিওটি দেখেন। যাদের মন চায় না, সমস্যা নাই, শুধু স্ক্রিনশটটা নিয়ে আমলটা করলে ইনশাল্লাহ আপনাদের হবে, আমার কোনো সমস্যা নেই। যাদের ব্যক্তিগত ইচ্ছা। তো ছিলাম খারাপ নজরে, এই নজর খারাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হন। কারণ রাস্তাঘাটে চলাচলের সময় আমাদের ইস্তেগফার, জিকির এগুলো করতে হয়। তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ঈমানটা দুর্বল হয়ে যায়। তো ঈমান বৃদ্ধি করার জন্য, শক্ত করার জন্য আমল যেটা আছে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ আজকে বলবো, সে আমল করবেন। তার আগে আরেকটা কথা বলে নিই, যারা আপনারা মানে নামাজ পড়েন না, নামাজ পড়বেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। কতদিন করতে হবে সেটা উল্লেখ করব না। করতে করতে এক সময় দেখবেন যে আল্লাহর প্রতি আপনার একটা মনোবল আসবে, তখন আল্লাহ আপনাকে নিজেই মনে করাই দিবেন যে বান্দা, তুমি তো আমার থেকে শয়তানের ধোকায় দূরে সরে গেছিলে, আজকে তুমি আমার কাছে আসছো, তোমার এই দিনটা আমি মনে করাই দিলাম। তখন আল্লাহ নিজেই মনে করাই দিবেন। তো আমি এখন আমলটা পড়তেছি, দেখা যাচ্ছে ঠিক, তাও একটু পড়ে শোনানো, এখানে অনেক কিছু বোঝার আছে। তাই জন্য যে ব্যক্তি মাগরিবের নামাজের সুন্নতে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস সর্বদা পড়বে, তার ঈমান হেফাজত হবে এবং ঈমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। অনেক আউলিয়া ইকরাম এভাবে বর্ণনা করেছেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন, ঈমান খোদা প্রদত্ত মহামূল্যবান সম্পদ। যে ব্যক্তি এই সম্পদ পাওয়ার সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে, তারও ঈমান হেফাজতে থাকবে এবং ঈমানের সাথে মৃত্যু লাভ হবে। বরং এ ব্যাপারে আল্লাহ পাক ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লাআযিদান্নাকুম। অর্থ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহু আকবার। তো এখন এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর যদি আপনারা যদি নিয়ামত পান অল্প, যদি শুকরিয়া করেন, তাহলে আল্লাহ বেশি বেশি বৃদ্ধি করে দিবে। অনেকে আছেন, ধরেন আজকে গোস্ত দিয়ে ভাত খাইলেন অথবা খুব ভালো খাবার খাইলেন, কিন্তু শুকরিয়া আদায় করলেন না, পরে দেখবেন যে আপনারা আফসোস করবেন। আফসোসের কথার কারণ একটাই হচ্ছে যে অনেকক্ষণ দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ওই খাবারটার পরবর্তীতে খেতে চালাও কিন্তু খেতে পারেন না। যখন হতাশ হয়ে যান, তখন আল্লাহর কাছে যান, বলেন যে হে আল্লাহ, আমাকে কিছু খাবার দাও, আমি খাবারটা খাইতে চাই। তো কিছুদিন পর ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ দেন। আল্লাহ কিন্তু আমার থেকে মুখ ফিরাই নেন না। আপনারা না চাইলে কিন্তু আল্লাহর কাছ থেকে কিন্তু পাবেন না। আল্লাহ বলছেন, আমার থেকে চাও বান্দা, আমি তোমাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফও বর্ণনা এরূপ আছে। আপনারা সব সময় যা খান আলহামদুলিল্লাহ বলবেন, খাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই বলবেন। কারণ এসব হচ্ছে আমাদের ঈমানের মজবুততার হওয়ার ইঙ্গিত। অর্থাৎ ঈমান যে আপনার মজবুত, যে আল্লাহর প্রতি বিশ্বাস, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যে মনে পড়লো খাইলেন, এটা আল্লাহই আপনাকে মনে করাই দিবেন। কারণ আল্লাহর প্রতি যে এত বিশ্বাস রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি খুশি হয়ে এসব কিছু অবশ্যই নিয়ামত দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহ মহান। তো সবসময় ফজরের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজের পর আল্লাহর কাছে সবসময় মোনাজাতে বলবেন, আল্লাহ হেফাজত করো। আর আল্লাহর কাছ থেকে রিজিক চাইবেন, আল্লাহর কাছ থেকে চাকরি চাইবেন, সব কিছু আল্লাহর থেকে চাবেন। যদি একটা জুতার ফিতাও যদি লাগাতে চান, বুট জুতার, সেটা আল্লাহর কাছ থেকে বলতে হবে। কারণ আফগানিস্তানের মানুষ এতই ইমানদার যে আপনারা দেখবেন
যে সুবহান আল্লাহ, আপনারা সব কিছু আল্লাহর থেকেই চান। তো আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।